হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজ অনেক দিন পর তোমাদের জন্য একটা হেয়ার ড্রাইং ব্লগ বানাবো। রেগুলার বেসিসে হেয়ার ড্রাইং ব্লগ বানাবার রিকোয়েস্ট আসে, বাট সত্যি বলছি করা হয় না। সত্যি করা হয় না। এমন নয় যে হ্যাঁ 2 মাস পর একটা হেয়ার ড্রাইং ব্লগ এসেছে তো আমি 2 মাস পর হেয়ার ওয়াশ করেছি, তা না। হেয়ার ওয়াশ আমি উইকলি 2 ডেজ অর 3 ডেজ করে থাকি, বাট ব্লগটা বানানো হয় না। কারণ ব্লগ বানানোর জন্য একটা আলাদা রকম প্রিপারেশন থাকে, শাড়ি পরতে হয় বা আলাদা ড্রেস পরতে হয়। নর্মালি যেগুলো আমি বাড়িতে পরি না সেগুলো বার করো, পরো। তারপর একটা হচ্ছে টাইম টেকিং প্রসেস। ব্লগ বানাতে গেলে আলাদা করে একটু সময় লাগে, সেই সময়গুলো সব সময় থাকে না, তাই করা হয় না। আর মাঝে মাঝে ভাবি যে একই ব্লগ রিপিট হয়ে যাবে, সেই জন্য আরো বেশি করি না। বাট তোমরা তো হেয়ার ড্রাইং ব্লগ দেখে দেখে একটুও বিরক্ত হও না। তোমরা বলতে গেলে বেশ কিছু জনের কথা বলছি, 4-5 জন হবে, যারা বলে উইকলি 2 বা 3টে, আরো বেশি পারলে ভালো হয় ব্লগ দাও। তো হিসেব মতন যদি আমি ব্লগ বানাই তো সপ্তাহে 2 দিন বা 3 দিন হেয়ার ড্রাইং ব্লগ এসে যাবে। তোমরাই বিরক্ত হবে, সেই জন্য আমি করি না। বাট অনেক দিন পর আজকে হেয়ারটা খুব ভালো করে অয়েলিং করেছিলাম, তারপরে একটু খুব ভালো করে হেয়ার ওয়াশ করেছি। তো ভাবলাম চলো আজকে একটু ব্লগ বানাই। আর স্নানও করেছি হেয়ার ওয়াশ করার পর। আর আমার মুখে লাগালাম একটা ফেস ক্রিম, যেটা আমি লাগাই নর্মালি, সেটা হচ্ছে ল্যাকমি পিচ মিল্ক ময়েশ্চারাইজার লোশন। এটা খুব ভালো, অয়েলি থাকে না, লাগাবার সঙ্গে সঙ্গে এটা অ্যাবজর্ব করে নেয় স্কিনে। চিপচিপে ভাব বা অয়েলি ভাব স্কিনে একদম থাকে না। ব্যাস হয়ে গেছে লাগানো, রেখে দিলাম। এইবারে যেটা করব সেটা হচ্ছে টিপ পরবো। আমার কপালে দেখো সাদা, মনে হচ্ছে যেন চন্দনের টিপ পরেছি, তাই না? টিপ পরে পরে জায়গাটা এরকম হয়ে গেছে। টিপ পরি, কাজে বেরোই, কিন্তু বাড়ি ফিরে সেটাকে আর তুলে রাখা হয় না, মানে খুলে রেখে দিলে এইটা হয় না। আর এটা হওয়ার আরো একটা রিজন হচ্ছে সারাদিন রোদে ঘুরে ঘুরে কাজ, তো ফেস অ্যান্ড বডিতে ট্যান পড়ে। যতটুকুনি ওপেন পার্ট থেকে ট্যান পড়ে, দেখতে পাচ্ছ এইখান থেকে, এই ওপর থেকে কালারটা আলাদা, এখান থেকে কালারটা আবার আলাদা। এগুলো সবই না বডিতে ট্যান পড়েছে, ঠিক আছে? অ্যান্ড নেক পার্টে এই পার্টটুকুনি ওপেন থাকে, ভেতরটা পরিষ্কার, বাইরেটা ট্যান পড়েছে। সেরকমই ফেসে এই পার্টটা পুরোটা ওপেন থাকে, টিপের পেছনটা থাকে লুকিয়ে। টিপটা ব্যাকা পড়েছি না? হ্যাঁ ঠিক, এবার সোজা হয়েছে। সো ট্যান পড়ে যায় ভীষণভাবে, সেই জন্য আরো ওই জায়গাটা সাদা হয়ে রয়েছে। চলো কিছু করার নেই, আমাদের কলকাতায় যা গরম, এটা খুব স্বাভাবিক। মুখে একটুখানি লিপ বাম লাগাচ্ছি, এই সরি মুখে না, ঠোঁটে। লিপস্টিক কে লাগায় চান করে উঠে? ব্যাস হালকা একটা পিঙ্কিশ ভাব এসে যায়। এটা দেখতে কিন্তু কালো, কিন্তু এটা লাগাবার পর লিপ বামের কাজ করে, একটু ময়েশ্চারাইজার মতন থাকে। আর সঙ্গের কালারটা হয়েছে পিঙ্ক পিঙ্ক, ভাল লাগে দেখতে। এটা রেনে থেকে কেনা, খুব কস্টলি, 350 টাকার মতন দাম নিয়েছে। একবারই কিনেছিলাম, আর কেনা হয়নি। ব্যাস চলো হেয়ার ড্রাইং ব্লগ তো করছি, শুরু করলাম। হেয়ার ড্রাই করবো, বাট তার আগে যেটা করবো সেটা হচ্ছে আমার খাবার গরম করব। ফ্রিজে কিছু খাবার ছিল, ভাত তরকারি, সেটাকে গরম করব। এখন ঘড়িতে একদম ডট 2টো বাজে। আমি খাবারটা গরম বসিয়ে হেয়ার ড্রাইং করব। ভিডিও কমপ্লিট হতে হতে আমার খাবার গরম হয়ে যাবে, খেয়ে নেবো। তো চলো বাকি কথা কিচেনে গিয়ে হচ্ছে। চলো চলে আসলাম কিচেনে। সব থেকে আগে যেটা করব, গ্যাসটা জ্বালাই। এখানে আছে একটুখানি মাছের মাথা দিয়ে ডাল, বসিয়ে দিলাম জলে। আর এখানে রয়েছে একটু ওই যে কি বলে, চুনো মাছ তরকারি। এই যে এগুলো বানাইনি, এগুলো সব অনলাইনে কেনা। এই রে, এটা তো মনে হচ্ছে ডুবে যাবে। দাঁড়াও, হাতটা পুরো তেল তেল হয়ে গেল। আসলে বাটিটা চ্যাপটা তো, জলে মনে হচ্ছে যেন ডুবে যাবে। জল ঢুকে গেলে মুশকিল, কাচকি মাছের চচ্চড়িটা কাচকি মাছের ঝোল হয়ে যাবে। ব্যাস এমনি করেই এটা বসানো থাক। আর ঢুকেই যাবে মনে হচ্ছে, জল চামচটা দেবো না। একটুখানি হাত ধুই, হাতটা পুরো তেল তেল হয়ে গেল। এইভাবে খাবার গরম করি, খুব অসুবিধা হয়। এতে গ্যাসও পড়ে আর সময়ও অনেক বেশি যায়। আমি এটাকে বন্ধ করে দিলাম, জল ফুটবে আর সেই ভাপে এটা গরম হয়ে যাবে। আর এখানে রয়েছে ভাত, হওয়া ভাত, ভাতের মধ্যে জল দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো জলটা যতক্ষণে ফুটবে, আর আমার ভাতটা মানে বলতে পারো এটাকে আবার চাল ফুটিয়ে যেভাবে ভাত বানানো হয় সেভাবে বানানো হচ্ছে। বাট
অতটা সময় লাগবে না, জলটা একটুখানি হালকা ফুট ধরতে শুরু করে দেবে আর আমি নামিয়ে নেবো, ব্যাস হয়ে গেল। যতক্ষণ তোমাদের সাথে কথা বলবো, হেয়ার ড্রাইং ব্লগ বানাবো, ততক্ষণে আমার ভাত আর তরকারি দুটো গরম হয়ে যাবে, ব্যাস ব্লগ শেষ করবো আর খেতে বসে যাবো। তো চলো তাহলে এবার হেয়ার ড্রাইং ব্লগটা স্টার্ট করি। শুরু করছি। মাত্র 10 থেকে 15 মিনিট হয়েছে আমি আজকে হেয়ার ওয়াশ করেছি। একটু আধা ঘন্টা 40 মিনিট যদি র্যাপ করে রাখা যায় গামছা দিয়ে হেয়ারটাকে, হেয়ার এমনিই শুকিয়ে যায়, আর কিছু করার দরকার পড়ে না। বাট আজকে খিদেও পেয়েছে, আর বুঝতেই পারছো ব্লগটা বানাতে হবে। ব্লগ বানাবার জন্য শাড়ি পরেছি, আর শাড়ি পরে বেশিক্ষণ আমি থাকতে পারি না, ভীষণ আনকমফোর্টেবল ফিল হয়, নিজের মুভমেন্টগুলো ভীষণ আনকমফোর্টেবল হয়ে যায়। সেই জন্য তাড়াতাড়ি করে ব্লগ বানিয়ে শাড়ি খুলবো, দিয়ে বাড়িতে যা নাইটি বা যাই পরি বাড়িতে সেটা পরবো, দিয়ে খেতে বসবো, শাড়ি পরে খাওয়া হবে না। দাঁড়াও, সেই জন্যই একটু তাড়াহুড়ো করলাম। আর বিকেলে আজকে আমাকে কাজে বেরোতে হবে, ছুটির দিন তো নয়, খেয়ে দিয়ে একটু রেস্ট দিয়ে কাজে বেরোবো। আচ্ছা, হেয়ার ড্রাইং ব্লগ তো করছি, বাট খুব বেশিক্ষণ কিন্তু হেয়ার ড্রাইটা হবে না আমার দিয়ে ব্যাক সাইড হ্যান্ড করে, কারণ আমার রাইট হ্যান্ডে ব্যথা, তোমাদেরকে বলেছিলাম তো, আমার একটু অসুবিধা হয়। অসুবিধা হয় মানে বলতে পারো ব্যথা হয় আমার। আমি চেষ্টা করি করার, বাট হাত পেছনে করে খুব বেশিক্ষণ আমি সেটা কন্টিনিউ করতে পারি না। তো যতটুকুনি পারবো করবো। দেখো চুল কত বেরোচ্ছে, এই চুল ঝরার জন্য অনেক কিছু করেছি, কিছুই হচ্ছে না লাভ। এবারে মনে হচ্ছে আমাকে হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই, বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি হেয়ার ফলটা কিছুটা কেয়ারলেসের কারণে হচ্ছে, আর কিছুটা হতে পারে ইন্টারনাল কিছু প্রবলেম আছে, যেমন পিসিওএস, পিসিওডি এসব থাকলে শুনেছি হেয়ার ফল হয়, শুনেছি এইসব ফেসবুক ঘাটাঘাটি করে জানতে পেরেছি। তো আমার এই সমস্ত কিছু আছে কিনা আমি তো জানি না, হতে পারে সব মিলিয়ে ঝুলিয়ে হচ্ছে। তো দেখো এখনো আমি হেয়ারটা কিন্তু ড্রাই করিনি, দেখো চুল টানলাম আর এতটা বেরিয়ে গেল, ফেলে দিই এটা। চলো আঁচলটাকে সামলাই না, খুব বেশিক্ষণ করতে পারবো না, 2-3 বার 4 বার যতটুকুনি হচ্ছে করবো, কারণ বুঝতে পারছো রাইট হ্যান্ডে ব্যথা, আর আমি কিন্তু লেফটি নই, আমি রাইট হ্যান্ডেই সমস্ত কাজ করি। আর এই ব্যথার কারণে এমনিই আমার রাইট হ্যান্ডে বলতে পারো জোর অনেক কমে গেছে। আমি যতটা কাজ ভালোভাবে বাঁ হাতে করতে পারি, ওয়েট তুলতে পারি, রাইট হ্যান্ড সাইডে করতে গেলে না অনেক কষ্ট হয়, মানে হাতের স্ট্রেংথ একদম কমে গেছে এই ব্যথার কারণে। তাই বেশিক্ষণ করব না, ব্যথা দিয়ে নয়, কারণ যতটুকুনি হাতের মুভমেন্ট আমি করছি এখন, ব্যথাটা যদি বেড়ে যায় আমার হাতের মুভমেন্ট আরো কমে যাবে, সেক্ষেত্রে আমার খুব অসুবিধা হবে, কারণ রাইট হ্যান্ড সাইডেই আমাকে সমস্ত কিছু করতে হয়। তো চলো শুরু করছি। হবে না মা, হবে না গো, সরি, খুব করে সরি চাইছি, পারছি না, এই হাতের ব্যথাটা নিয়ে ভীষণ প্রবলেমে পড়েছি আমি। চলো, খুব বেশি চুল পড়লো না, কারণ যেটুকখানি চুল ঝরতো সেটা আগেই আমি টেনে বের করে দিয়েছি, ব্যাস। আর কি, এখন গিয়ে ফ্যান চালিয়ে ফ্যানের নিচে বসবো, চুলটা শুকিয়ে যাবে, আর এদিকে রান্না তো হচ্ছেই, বাট খেতে বসার আগে একটা কাজ আছে, সেটা হচ্ছে বেসিনে এত কাপড় নয়, সরি, বেসিনে অনেক বাসন জমে আছে, সেটাকে আমাকে ওখান থেকে মেজে সরাতে হবে, কারণ খেয়ে উঠে আরো বাসন বেরোবে, সেইগুলো সব একসাথে করতে গেলে অসুবিধা হয়। আর আমার সিঙ্ক এরিয়াটা ভীষণ শর্ট, অনেক বাসন হয়ে গেলে ধুতে আমার অসুবিধা হয়, ধুতে মাজতে অসুবিধা হয়, চায়েরই বাসন সব রাখা রয়েছে, তো ওগুলোকে মেজে ঘষে সাইড করে আগে যাবো ড্রেস চেঞ্জ করব, কারণ এটা পরে করলে এটা নোংরা হয়ে যাবে, আবার এটাকেও কাচতে হবে, তারপরে বাসন মাজবো, খাবার রেডি হবে, খাবো, দিয়ে একটু রেস্ট নেব, দিয়ে তারপরে কাজে যেতে হবে। দাঁড়াও 1 মিনিট, এইটা আমি সবসময় হারিয়ে ফেলি, এই যে পেয়েছি, এইটাকে রাখি, রেখে ভুলে যাই। অ্যাকচুয়ালি এটা তো ব্লুটুথ কানেক্ট করে করছি, তো আমি দূরে দাঁড়িয়ে ক্যামেরা টাচ না করে ব্লুটুথের সাহায্যে আমি ভিডিও অন করতে পারি, অফ করতে পারি, তো এটাকে ওখানে রেখে ভুলে গেছিলাম। তো যাই হোক, আমার হাতটার জন্য একটু প্রে করো, কারণ এই হাতের জন্য খুব অসুবিধা হচ্ছে, খুব একটা বেশি অসুবিধা না, দেখো আমি হাত তুলছি, পেছনে নিয়ে যাচ্ছি, নামাচ্ছি, সাইডে করছি, অসুবিধা হয় যখন
সাইড ওয়াইজ এইভাবে তুলতে এই যে লাগছে, আর যখন ব্যাক সাইডে করছি হাতটা পুরো পেছনে যাচ্ছে, আরো বেশি ব্যথা হচ্ছে। সো যাই হোক, দেখো আমি ঘামছি, কিচেনে যে কি গরম, আবার গ্যাস জ্বালিয়েছি তো আরো গরম, বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, গরম কিন্তু কমেনি। সো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।